এখন আমাদের সামনে পবিত্র কোরআন তেলাওয়াত করছেন হযরত মাওলানা মুফতি নূর আহমেদ সিদ্দিকী যুক্তিবাদী নড়াইল। الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা কোরআনে কারিম থেকে তেলাওয়াত শুনলাম। এখন আমাদের সামনে পবিত্র কোরআন এবং হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন হযরত মাওলানা মুফতি নূর আহমেদ সিদ্দিকী যুক্তিবাদী নড়াইল। হুজুরকে তিনার মূল্যবান আলোচনা করার জন্য পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেখানে ইল অর্থাৎ কোরআন হাদিসের কথা চর্চা করা হয় সেই জায়গাটি জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। দরকার সুবহানাল্লাহ। তো আমরা এখন এই কমখালি মধ্যপাড়া আল্লাহর জান্নাতের বাগিচায় বসে আছি। তো হয়তো এখানে রাত 12টার পরে আর এখানে এই অবস্থা থাকবে না। তো আপনারা যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন জায়গায় বসে আছেন, আপনারা মেহেরবানি করে এই মুহূর্তে আপনারা আল্লাহ জান্নাতের বাগিচায় চলে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما وقال تعالى فمن تبع هدي فلا خوف
عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في ذوقه شيء من القرآن الكريم كالبيت الحريم. صدق النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সকলে প্রেম খুলে মহব্বতের সাথে সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد. فكر تني تني مدور جني جني حويتني تني. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. هنا فولت बुलबुल का तरन्नुम भी न हो जमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. नसीमा जानबे बतहा गुजर कुन जकवालम मोहम्मद रा खबर कुन. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही. सल्लु अलैहि व आलिहि. اللهم आमीन. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা আমরা কমখালি মধ্যপাড়া আবুল কাশেম শেখের বাড়ি প্রাঙ্গণ এর তাফসীরুল কুরআন মাহফিলে কমখালি মধ্যপাড়া খবরবাসীদের রুহের মাহফিলের উদ্দেশ্যে এই মাহফিল আয়োজনে আমরা কয়েকবার দুরূদ ও সালাম পড়ে তোমার সম্মুখে হাত তুলেছি। মেহেরবানি করে দুরূদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত যত মুসলিম মুসলিমাত আছেন আল্লাহ তুমি সকলের আড়ার পরে সব পৌঁছে দাও। রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ। রব্বুল আলামিন একদিন ভাবে তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলের শেষ পর্যন্ত সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ পাক তুমি তোমার কুদরত হাতে উঠায় নাও। আল্লাহ পাক এই মাহফিলের জন্য যা কিছু প্রয়োজন জ্ঞাপী মুহূর্তে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন আমি সহ যত ওলামা কেরাম এখানে আলোচনা করবেন আল্লাহ প্রত্যেকে এমন যেন এমন আলোচনা করে প্রত্যেক
ওলামাকে বক্তাকে আল্লাহ যেন অত্র এলাকার সমস্ত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। এ রব करम तो अगर करे ओ बरते जुबा को जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। সম্মানিত সভাপতি হযরত মাওলানা নুরুন নবী সাহেব, সিনিয়র শিক্ষক শাহবাদ মাজিদিয়া কামিল মহিলা মাদ্রাসা শাখা নড়াইল ও কমখালি মধ্যপাড়া এলাকাবাসী, হাজারাত ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত সম্মানিত ভাই এবং বোনেরা, পর্দার আলের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে মহব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে একযোগে সমস্যায় পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা করে নিলাম। তো বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবীতে মানুষের সমস্ত অভাব পূরণ হয়েছে। মানুষের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, অবশ্যই অভাব নাই, সব পরিপূর্ণ হয়ে গেছে। কিন্তু একটি জিনিসের অভাব আগের থেকে আরো অনেক বেড়েছে। সে জিনিসের নাম কি বলেন? সে জিনিসের নাম হচ্ছে ঈমান, ঠিক কিনা? মানুষের ঈমান আগের থেকে অনেক কমে গেছে। আগে সমস্ত মসজিদগুলো ছিল কাঁচা, কিন্তু মানুষের ঈমান ছিল পাকা, ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় সমস্ত মসজিদগুলো পাকা হয়েছে, টাইলস হয়েছে। শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত এমন কোনো মসজিদ নাই সেগুলো টাইলস করানো হয়েছে, ঠিক কিনা? কিন্তু তার মধ্যে ইমানদার লোক খুবই কম, ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, শেষ জামানায় সমস্ত মসজিদগুলো পাকা হয়ে যাবে এবং চাকচিক্যময় হয়ে যাবে, এবং তার ভিতরে সমস্ত মুসল্লিগণ চাকচিক্যময় হবে, কিন্তু তার ভিতরে ইমানদার লোক খুবই কম পাওয়া যাবে, ঠিক কিনা? আজকে বর্তমান পৃথিবীতে প্রায় 650 কোটি মানুষ বেশি, কিন্তু বাংলাদেশে প্রায় 18.5 কোটি লোক। তো ইমান হাজারের মধ্যে বা 2000-এর মধ্যে 3000-এর মধ্যে একজন আছে কিনা সন্দেহ, ঠিক কিনা? সবাই হয়েছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ছিল মুনাফিক, রাসূলের পিছনে জুব্বা পরে একদম ফেরেশতার মতন সাজে নামাজ পড়তেন, কিন্তু তিনি নবীজি যা বলতেন সমস্ত কথা যে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা প্রমুখ তাদেরকে সব বলে দিতেন, ঠিক কিনা? সুতরাং আজকেও ইসলামকে ধ্বংস করার জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তার এই কালাম কোরআনুল কারীম, তার ইসলামকে কোনোদিন ধ্বংস করতে এই কাফেররা পারবে না, পারবে না। তো যাও, ভূমিকা আর বেশি না গিয়ে সরাসরি কোরআনুল কারীম থেকে আলোচনা শুরু করি। পড়ুন সবাই, পড়ুন সুস্থ কণ্ঠে, সকলে এক জায়গায় পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিদারিত মর্দুদ শয়তানের ওয়াসনা থেকে পানা আছে আল্লাহ সে পরম করুণাময়, তার পবিত্র নামে শুরু করছি। কোরআনুল কারীমের 4 নং সূরা, সূরা নিসা, আল্লাহ পাক 100
বুঝতে না যে আল্লাহ পাক তিনি বলছেন فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلوهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما جربون الله أكبر আল্লাহ তিনি বলছেন অতএব যারা আমার প্রতি মানন করবে এবং আমাকে শক্ত বাক্যে ধরবে তাদেরকে আমার দয়া এবং অনুগ্রহের মধ্যে দাখিল করব এবং তাদেরকে হিদায়াতের সরল পথে পরিচালিত করে দেবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানে অত্রাতে দুইটা কাজ করে কটা পুরস্কার দেবেন? তিনটা। তার প্রথম হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। প্রথমে কি? আল্লাহর প্রতি ঈমান। আর পরেরটা আল্লাহকে শক্ত করে আঁকড়ে ধরতে হবে। তাহলে আল্লাহ পাক তিনি তাকে তার বান্দাবান্দিকে দয়া এবং রহমতের মধ্যে দাখিল করবেন এবং তাদেরকে হেদায়েতের সরল পথে পরিচালিত করে দেবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহর প্রতি ঈমানকে আনতে হবে। আল্লাহ পাক এই কথা আল্লাহ পাক তিনি সূরা আল ইমরানে তিনি 283 নং আয়াতে আল্লাহ পাক বলছেন, 225 নং আয়াতে আল্লাহ পাক বলছেন آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من رسوله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير جربون الله أكبر আল্লাহ তিনি বলেন রাসূল তার নিকট তার পক্ষ থেকে যা নাযিল হয়েছে তাতে সে বিশ্বাস করেছে এবং বিশ্বাসগণ আল্লাহতে তার ফেরেশতাগণে তার কিতাব এবং তার রাসূলগণকে বিশ্বাস করেছে। ও বলেছে আমরা রাসূলের মধ্যে কোনো পার্থক্য করি না। আর বলেন আমরা শুনেছি এবং মেনেছি আমাদের রব, আমরা ক্ষমা চাই আর তোমার নিকট আমরাই ফিরে যাব। ঠিক কিনা? সুতরাং আল্লাহ পাক এই কথাটা রাসূলের মাধ্যমে ঈমানে মুফাসসিরের মধ্যে তিনি আরো পরিষ্কার করে তিনি বলেছেন। রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেছেন, রাসূল আপনি तमाम পৃথিবীর সমস্ত মানুষকে বলে দেন ঈমানকে ভালোভাবে আনতে হবে। আল্লাহ তিনি বলেন রাসূলকে জানিয়ে দিয়েছেন, রাসূল আপনি বলুন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। জয়বুল আল্লাহু আকবার। আল্লাহ তিনি বলেছেন পৃথিবীর মানুষের তোমরা আমার প্রতি ঈমান আনতে চাও তাহলে সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আমার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। এরপরে ওয়া মালাইকাতিহি, আমার তৈরিকৃত ফেরেশতার সঙ্গে তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া কুতুবি, আমার সমস্ত নবীদের উপর যে কিতাব দান করেছে এই কিতাব সমূহের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়া রাসূলিহি, আমি तमाम পৃথিবীতে মানুষকে তাদের জন্য যত নবী রাসূল পাঠিয়েছি সমস্ত নবী রাসূলদের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালের প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়াল কদরি, আর তকদীর ভাগ্য লিপির প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ভাগ্যের জীবনে যা আছে তাই হবে, এই কথার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। খায়রুশ শাররি মিনাল্লাহি তাআলা, আর ভালো মন্দ যা সব আল্লাহর পক্ষ থেকে হয় এটার প্রতি তোমাদেরকে ঈমান আনতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর মৃত্যুর পরে তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে। সুতরাং সমস্ত বিষয়ের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে আমার প্রতি ঈমান। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর প্রতি ঈমান আনার অর্থ মানে কি? আল্লাহর প্রতি ঈমান। এখন এই পয়েন্টগুলো সংক্ষিপ্ত আকারে আপনার সামনে আলোচনা করা হবে। আল্লাহ তিনি বলছেন আমার প্রতি কিভাবে ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি যদি আমরা ঈমান আনতে চাই তাহলে আমাদেরকে আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। ঠিক কিনা? আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে। আল্লাহর প্রতি তিনি বলেছেন ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার।
আল্লাহ তিনি বলছেন, যারা আমার কোরআন কারীমের আইন অনুযায়ী যারা নিজের সমাজ, নিজের পরিবার, নিজের অর্থনৈতিক পরিণতি, নিজের সমাজ, রাষ্ট্র, রাজনীতি সমস্ত কিছু আমার কোরআন কারীমের আইন দিয়ে পরিচালনা করবে, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তাও নাই। কিসের ভয় নাই, কিসের চিন্তা নাই? যেই সমাজে, যেই জগতের লোকেরা আল্লাহর কোরআন কারীমের আইন দিয়ে, রাসূল হাদিসের আইন দিয়ে নিজের পরিবার, রাষ্ট্র, সমাজ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সমস্ত কিছু পরিচালনা করবে, ওইটাদের জন্য জেনা ব্যবস্থা, হত্যা, দর্শন, খুন খারাপি, কালামাত আর এর কোনো ভয় থাকবে না। আর যে জাতি আমার কোরআন কারীমের আইন দিয়ে সব কিছু পরিচালনা করবে, নিজের সমাজ, রাষ্ট্র, অর্থনৈতিক পরিণতি, রাজনীতি সমস্ত কিছু পরিচালনা করবে, তাদের জন্য খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থানে কোনো চিন্তা থাকবে না। ইসলামিক গ্যারান্টি, ইসলামী সংস্থার গ্যারান্টি দিতে দরকার, ঠিক কিনা? ইসলাম গ্যারান্টি দিয়েছে যদি আমার এই আইন দিয়ে যদি তোমরা সব কিছু চালাও, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের অর্থনীতি, সমাজনীতি, নিজের রাজনীতি সমস্ত কিছু যদি এই কোরআন কারীমের আইন দিয়ে চালাও, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না, ঠিক কিনা? যেরকম চুরি, এই চুরি বাংলাদেশে প্রায় 40 বছর এই শাসনে এসে দেশ, কিন্তু চুরি এই দেশ থেকে বলেন বন্ধ হয়েছে কিনা? বন্ধ হয়েছে? হয় নাই। কোরআন কারীম আল্লাহ বলেছেন চোরকে হাত কাটতে হবে। আপনারা বলুন, যদি কোরআন কারীমের আইন যদি বাংলাদেশে চালু হয়ে যায়, যদি সংবিধানে চালু হয়ে যায়, যদি সংসদে আল্লাহর এই কোরআন কারীম যদি সেখানে চলে যায়, তাহলে বলা হবে চোর চুরিতে করবে, তার হাত কাটতে হবে। তাকে জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সেখানে নিয়ে তার চোর প্রমাণ হওয়ার পর যারা এটা ভিডিও করবে, যারা সাংবাদিক, তারা এটা ভিডিও করবে, তারা যখন ভিডিও ওপেন করবে এই চুরির, তখন তারা যখন এই ভিডিও ক্যামেরা দিয়ে ধারণ করবে, যখন এটা ফেসবুক লাইভে যখন এটা চালু করে দেবে, তখন গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের মানুষ এটা দেখতে পাবে। যদি সংসদে এই চোরকে হাত করা হচ্ছে, যদি এটা মানুষ দেখতে পারে আর যদি চালু হয়ে যায়, তাহলে বলুন বাংলাদেশে কোনো ব্যক্তিকে চুরি করতে সাহস পাবে? পাবে না। এবার আসুন জেনেভা বিচারের কথা। জেনেভা বিচার এর আইন হচ্ছে কোরআন কারীমে তাকে পাথর দিয়ে আঘাত মেরে তাকে উড়াই দিতে হবে, ঠিক কিনা? যদি কোনো মানুষ জেনেভা বিচার করে, যদি তারা ধরা পড়ে, তাহলে যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট সেখানে যদি প্রমাণ হয়ে যায়, আর সেখানে যেরকম সেখানে গর্তকে তাদেরকে পাথর দিয়ে আঘাত করে তাদের উড়াই দেওয়া হয়, তাহলে সাংবাদিকগণ ভিডিও করবে ক্যামেরায়, তখন এটা ফেসবুক লাইভে দেওয়া হবে, তখন বাংলাদেশ গোটা পৃথিবী দেখবে, তখন বাংলাদেশের কোন মানুষ কি জেনেভা বিচার করতে সাহস পাবে? পাবে না। তারপরে আসলে হত্যার কথা বলা হচ্ছে কোরআন কারীমে। হত্যা যে দেবদেবী করবে তাকে সেইভাবে হত্যা করতে হবে, ঠিক কিনা? যতক্ষণ কোন ব্যক্তিকে গলা টিপে মারে, তাই গলা টিপে মারতে হবে। যদি জমা করে তাকে জমা করতে হবে, যদি তাকে হত্যা করতে হবে। যদি এই দৃশ্য জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যদি সেখানে করা হয়, সমস্ত সাংবাদিকগণ সেখানে ক্যামেরা ভিডিও করে, ফেসবুক লাইভে সেটা দিয়ে দেয়, বাংলাদেশ গোটা পৃথিবী মানুষ যখন দেখবে, তখন বাংলাদেশ যদি এইটা চালু হয়ে যায় সংসদে, তাহলে বলেন বাংলাদেশের কোনো মানুষ কি খুন করতে সাহস পাবে? পাবে না। এবার আসুন গাঁজামাতের ব্যাপারে। গাঁজামাত খায়, এর শাস্তি হচ্ছে তাকে 80 ডোয়া মারতে হবে। কোথায় আছে? কোরআন কারীমে 80 ডোয়া মারতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন আমলে এই আইন চালু হয়ে গেল। নিজের সন্তান যখন মদ খেল, তখন নিজের কাছে যখন নিজের ছেলে বলল, তখন বলল, বাবাজি তোমার বিচার আমি করব, তুমি আমার তো রক্ষা পাবা না, অন্যকে যে বিচার করি তোমাকে ঠিক সেভাবে বিচার করব। বিশাল মঞ্চ তৈরি করা হলো। নিজের বাপ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তান হযরত আবু সামাকে তিনি দোয়া মারলেন। সেটা মারার পর ছেলে বললেন, বাবা জীবন আমি আর বাঁচবো না, আমার কেমন লাগছে।
যখন 59 মারলেন তখন তিনি এই কথা বললেন। 60টি মারার পর তিনি যখন মারা গেলেন, কবরে রাখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আরো 20টি দোয়া কবরের উপর দিয়ে দিলেন, ঠিক কিনা? এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে এসে নিজের ছেলের জামা ধরে, নিজের ছেলের পাঞ্জাবি পায়জামা ধরে যে থাকতেন বিছানা করে হাওমা করে বাড়ির ছেলে ধরে কাঁদতেছেন। নিজের স্ত্রী বলতেছেন যে, আমি বললাম যে আপনি আপনার ছেলের বিচারটা কোরআন দিয়ে করেন না, আপনি প্রেসিডেন্ট, আপনি এখন মক্কা মদিনার প্রেসিডেন্ট, আপনি বলেন যে আমার ছেলে কালামত খায় নাই, সে মাথা ঘুরছে, এমনি সমস্যা হয়েছে, সেগুলো খায় নাই, তখন গোটা মক্কা মদিনার লোক সেটা মানতে বাধ্য, ঠিক কিনা? তিনি বললেন যে স্ত্রী, আমি তোর কথা শুনবো না, আমি কোরআন দিয়ে বিচার করব। তখন তিনি কোরআন দিয়ে বিচার করলেন। এরপরে যখন বিচার করব, তো আমি কোরআন দিয়ে বিচার করেছি, কিয়ামত দিন আল্লাহর নবীর কাছে আমি মুক্তি পাবো। আর আমি নিজে তৈরি করে মতবাদ যদি বিচার করতাম, তাহলে আমি ওমর কিয়ামত দিন আল্লাহর গজব থেকে রক্ষা পেতাম না, ঠিক কিনা? সুতরাং কোরআনুল কারীম দিয়ে বিচার কার্যক্রম চালু হলে কোরআন সংসদে চলে যায়, তাহলে বাংলাদেশের মানুষ শান্তি পাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, ঠিক কিনা? প্রায় 54 বছর ধরে এই দেশে ইসলাম ক্ষমতায় যায় নাই, সে কারণে কোনো কিছুই বন্ধ হয় না। হয়েছে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা, মানে এই সুদ ঘুষ কোনো কিছু বন্ধ হয় না, হয়েছে তাই নাই। সুতরাং যদি সংসদে কোরআনুল কারীম যায়, তাহলে সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, মানুষ শান্তিতে বসবাস করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই সংসদে যদি কোরআনুল কারীমের আইন যায়, তাহলে বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে প্রতিষ্ঠিত করে দিবেন, ঠিক কিনা? নামাজ সকলে পড়া লাগবে। প্রায় যারা সাবালেগ 12 বছর বয়স থেকে শুরু করে বিদ্যা পর্যন্ত কোনো মানুষ নামাজ পড়াতে পারবে না। বলে নামাজ বিষয় পড়ে, তাহলে মানুষের সব কি ভালো হবে না, কেন হবে? ভালো হবে না, ভালো হবে। সুতরাং আপনারা কি চান বাংলাদেশে ইসলাম কায়েম হয় এবং সংসদে কোরআন যাক? আপনারা চাই? কারা কারা চান? দু হাত আল্লাহকে দেখাই দেন, আল্লাহ পাক যেন কবুল করেন। তো আমাদেরকে ইমানদার হতে হবে, এবং ইমানদার হয়ে এই কোরআনের আইন মানতে হবে, এবং আল্লাহর খাঁটি খাপ বান্ধব যদি কবরে যায়, তাহলে কবরে মুক্তি পাবো, আর কিয়ামত দিন আল্লাহর জান্নাতে যাবো, ঠিক কিনা? এই কবর হচ্ছে মানুষের জীবনের প্রথম সিঁড়ি। কবরে যদি আমাদের ধরা পড়ে যায়, তাহলে পরবর্তী সব জায়গায় ধরা পড়ে যাব। একটা হাদিস, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে পা দিতেন, খুব কান্নাকাটি করতেন। সাহাবীগণ বললেন যে হুজুর, যখন নবীজি জান্নাতের কথা বলেন তখন আপনি কাঁদেন না, যখন আপনি কবরে পা দিতে যান তখন আপনি কাঁদেন কেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ওগো আল্লাহর নবী সাহেব, আমি আল্লাহর হাবিবের মুখে শুনেছি, মানুষের মরে গেলে মানুষের জীবনের প্রথম সুযোগ হচ্ছে কবর। যদি কোনো ব্যক্তি, কোনো বান্দাবান্দি কবর ধরা পড়ে যায়, তাহলে পরবর্তী যত মিজান, সিরাত, ফুল সিরাত, জান্নাত, জাহান্নাম আসবে, সমস্ত জায়গায় সে ধরা পড়ে যাবে, সে মুক্তি পাবে না, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এই পরকালে মুক্তি পাওয়ার জন্য এই দুনিয়ায় প্রকৃত খাঁটি খাত বন্ধ দেবে, আর আল্লাহর কোরআনুল কারীমের আইন দিয়ে নিজের সমাজ, রাষ্ট্র, পরিবার সবকিছু পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আমরা সবাইকে রাজি আছি? আল্লাহ পাক যেন কবুল করেন, আমরা সকলে বলে আমিন। তো আমরা আলোচনা আর বেশি লম্বা করতে চাই না, তো এই কথা বলে আমি আলোচনা শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ওইটা বোঝেন, কে বুঝে? হ্যাঁ,